আশুরার রোজা কবে রাখবো এর ফজিলত তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মহররম মাসে কি কি আমল করব? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আশুরার রোজা কবে রাখবো এর ফজিলত তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আশুরার রোজা আমরা এবছর রাখবো ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশে যারা অবস্থান করছি এবং বাংলাদেশের আশেপাশে যারা অবস্থান করছি তারা সোমবার এবং মঙ্গলবার আমরা আশুরার রোজা রাখবো। দুটি রোজা রাখতে হবে আশুরার। আর সোমবারে যে রোজা রাখবো সেটি রবিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে সোমবার রোজা রাখবো এবং সোমবার দিবাগত রাতে সাহরি খেয়ে মঙ্গলবার আমরা রোজা রাখবো। এটি হলো আমাদের আশুরার রোজা। বাংলাদেশে যারা অবস্থান করছেন এবং আশপাশে যারা আছেন তারা, যারা মিডল ইস্টে আছেন অথবা মিডল ইস্টের যখন চাঁদ উঠে, এই সময়টাতে চাঁদ উঠে যে সমস্ত অঞ্চলে, তারা রোজা রাখবেন রবি এবং সোম, অর্থাৎ শনিবার দিবাগত রাতে তারা সাহরি খেয়ে সিয়াম পালন করবেন। আর তাদের মূল আশুরা হলো সোমবারে, রবিবার দিবাগত রাতেও রোজা রাখবেন দুটি রোজা, 9 এবং 10, অর্থাৎ আশুরার দিন এবং তার আগের দিন দুটি রোজা রাখবেন। আর কেউ যদি এই দুটি রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে 10 এবং 11, অর্থাৎ বাংলাদেশে কেউ যদি সোম মঙ্গল রাখতে না পারেন তাহলে তিনি মঙ্গল এবং বুধ দুটি রাখলেই আশুরা সিয়াম পালন হয়ে যাবে। আশুরা হলো মূলত মঙ্গলবার 9 আগস্ট এবং তার সাথে একদিন আগে অর্থাৎ সোমবার অথবা বুধবার 8 তারিখ অথবা 10 তারিখ অগাস্টের আমরা যোগ করে রাখবো, যার যার সুবিধা অনুযায়ী দুটি অপশন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ আশুরার দিনে কেউ যদি সিয়াম রাখে, রোজা রাখে, তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বিধায় আশুরার দিনে সিয়াম আমরা পালন করতে পারি। এবং সাহাবা ইকরাম ব্যাপারে খুব বেশি সচেষ্ট ছিলেন, তাদের পরিবারের সদস্যদেরকে, বাচ্চাদেরকে পর্যন্ত আশুরার সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে আশুরার সিয়াম গুরুত্বের সাথে রাখতেন। বিধায় আমাদেরও এই রোজাটি রাখা উচিত। যে ব্যক্তি মুহররমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে, সে একদিনের রোজার বিনিময়ে সে 30 নেকি পাবে। এইভাবে যে কয়টি রোজা রাখবে 30 করে নেকি সে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা ইকরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না, কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন। এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই, মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো। বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায়, সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি, আপনার আশুরা রোজা রেখে থাকি। মুহররম মাস শুরু হলো, এই মাসের কি বিশেষ কোনো ফজিলত আছে? এই মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানাবেন। হিজরি নববর্ষ উদযাপনের শরীয়ত সম্মত পদ্ধতি কি? মুহররম মাসে আজকে প্রথম দিনটি গত হলো, 1447 হিজরি সালের প্রথম দিনটি আজকে গত হলো, এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ 2রা মুহররম শুরু হয়ে গেছে। তো এই মুহররম মাসটি বছরের হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের একটি, এবং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি। রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হলো এই মাসটি, সম্মানিত মাস, যে মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। যদিও সব মাসই আল্লাহর, কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। দ্বিতীয়ত হলো এই মাসের করণীয়। এই মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসে আশুরার দিন রয়েছে, অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে 2 দিন ব্যাপী রোজা রাখা, 9 এবং 10ই মুহররম
অথবা 10 বা 11ই মুহররম, এই দিন দুইটা দিন রোজা রাখা হলো সুন্নাহ। এবং সেই সাথে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, অনেককে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন, যেমন নাকি মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আরও অনেক ঘটনা এই দিনে ঘটেছে, সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ, এই দিনটি রোজা রাখা। আর মুহররমকে কেন্দ্র করে নানা রকমের বিদআত এবং অপসংস্কৃতি চলমান আছে, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা। এই দিনে অর্থাৎ আশুরার দিনে কালবারাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র, তিনি শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে। সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায়, কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা শরিয়া সিদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাতেও আমরা এই ধরনের শোক পালন করি না। সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কারভাবে বলেছেন যে 3 দিন পর আর কোনো শোক পালন করা যাবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত শোক পালন করা চলবে। একজন নারী যিনি স্বামী হারিয়েছেন, স্বামী মারা গেছেন, তার তিনি 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শরীয়তে নেই। সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা, মাতম করা, নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে, সেগুলো মুহররমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে, কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে 2-1টি জায়গায় আনন্দ মিছিল হয়েছে, এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না, এটা পাশ্চাত্য কালচার, যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করছে, যেটি দুর্ভাগ্যজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিযরাইন আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে, তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে তারা 1 গজ হাঁটলে তোমরা সেই 1 গজ হাঁটবে, তারা 1 বিঘত পরে পা রাখলে তোমরা 1 বিঘত পরে পা রাখবে, অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে। তখন সাহাবা ইকরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদিরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তারা ছাড়া কারা? তো যে ইহুদি নাসারারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে, ঠিক একইভাবে আমরাও হিজরি নববর্ষকে উদযাপন করছি। হিজরি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাহাবা ইকরাম, তাবিঈন, সোনার যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি। মুসলমান জীবনে, জাতীয় জীবনে 2টি ঈদকে উদযাপন করবে, এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক, বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে, এগুলো অগ্নিপূজক এবং পেগান থেকে, প্রকৃতি পূজারী থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে, তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন। এজন্য এটা বর্জন করা উচিত, এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে, তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে, তাদের স্বকীয়তা হারিয়ে যায়। আমি 25 বছর বয়সী একজন যুবক, আমার পরিবার বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি এখনও মানসিকভাবে প্রস্তুত নই এবং দিনদার কোনো পাত্রীর খোঁজও পাইনি। আমি চাই সময় নিয়ে সিদ্ধান্ত নিতে, কিন্তু এতে পরিবার আমার প্রতি বিরক্ত। আমি কি গুনাহগার হচ্ছি? এটা কি পিতামাতার অবাধ্যতা হিসাবে বিবেচিত হবে? যদি আপনি 25 বছর বয়সী যুবক হয়ে থাকেন, তাহলে বিবাহের যথেষ্ট বয়স আপনার হয়ে গেছে। এমত অবস্থায় আপনার চরিত্র হেফাজতের জন্য বিবাহ করাটাই হলো শরিয়ার নির্দেশনা। সেক্ষেত্রে আপনার পরিবার যখন বিবাহের জন্য আপনাকে চাপ দিচ্ছেন, তাহলে সেটা শরিয়ার চাহিদাকেই তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, তাদের এই চাপ দেওয়াটা অযৌক্তিক নয়। এখন প্রশ্ন হলো যে আপনি এই মুহূর্তে বিবাহ করার জন্য শারীরিকভাবে প্রস্তুত কিনা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে মোহর এবং স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো অবস্থা থাকলেই আপনি বিবাহ করতে পারেন। বিশেষ করে যদি চরিত্র হেফাজত করাটা ডিফিকাল্ট হয়, যুগে সবার জন্য ডিফিকাল্ট, পরিবেশটাই অত্যন্ত চ্যালেঞ্জিং। তো এই পরিবেশে যদি আপনি বিবাহ করলে আপনার ঈমান, আমল, আপনার তাকওয়া, চরিত্র হেফাজত করতে সহজ হয়, তাহলে বিবাহ করাটা আপনার কর্তব্য। একদিকে আপনি উপযুক্ত বয়স হয়েছে আপনার, দ্বিতীয়ত হলো বাবা মার নির্দেশ আছে, তৃতীয়ত হলো আপনার বিবাহের নিড আছে, এবং চতুর্থত হলো আপনার সামর্থ্য আছে। তাহলে আপনার তাদের এই নির্দেশনাকে ডিনাই করাটা অন্যায়। হ্যাঁ, আপনি যদি উপযুক্ত পাত্রী খোঁজার জন্য যৌক্তিক সময় নেন, যে 2 মাস, 4 মাস, 6 মাস, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হিসেবে বিবেচিত হবে না, কারণ অপাত্রে উপযুক্ত ক্ষেত্রে আপনাকে বিবাহ করতে সেটা নির্দেশ করে না। তবে অহেতুক আপনি মাসকে মাস, বছরকে বছর বিলম্ব করবেন, তথাকথিত পায়ে দাঁড়াবার নাম করে অনেক বেশি দেরি করবেন, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাকে বিলম্ব করতে উদ্বুদ্ধ করে, তাহলে সেটা হবে আপনার ভুল।
তবে বাবা মার এই নির্দেশনা আপনার জন্য মানাটা ফরজ নয়, বিশেষ করে যখন সেটি বাস্তবায়ন করাটা আপনার জন্য চ্যালেঞ্জিং। আপনি দিনদার পাত্রী পাচ্ছেন না, একটু সময় নিচ্ছেন, খুঁজছেন, তাহলে এক্ষেত্রে আপনার বাবা মার চাপাচাপিতে আপনার বদ্দিনদার কোনো মেয়ে, যেন কোনো মেয়ে বিয়ে করতে আপনি বাধ্য নন। এটি হলো মৌলিক কথা। আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই, কিন্তু তিনি আগ্রহী নন। স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে? আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে, যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে। আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারায় প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে, তার সাথে ওঠা বসা যেন ঘটে, সেই ব্যবস্থা আপনি করবেন, সেই উদ্যোগ আপনি নেবেন। যদি সেটা নেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওয়াতের পথে আনতে পারবেন। মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে, আমরা জানি মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে, এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এই জন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বুঝে গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসে একটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি, বেশিরভাগ মানুষই হয়তো এমন মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা, হয়তো যারা সোম-বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় না। এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে একদিন রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসের যুদ্ধ বিগ্রহ নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক কালেন্ডারের মধ্যে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগীর রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা, এবং আল্লাহ তাআলা শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এই হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে একজন লোকের দাড়ি ধরে মারধর করেছে, এর কোনো বিচার হয় না।
কেন এই দেশে? ভাই, এই বিষয়গুলো তো আমাদের দেশে নতুন না, হয়তো দুই একটা ঘটনা ভাইরাল হয় আর বাকিগুলো হয় না। আমরা যে ঘটনা দেখেছি, সারা দেশে মানুষ, যে মানিকগঞ্জে একজনের দাড়ি ধরে তাকে মারধর করা হয়েছে চাঁদা দেওয়া না দেওয়ার কারণে, মিডিয়ার মারফত যেটা আমরা জানতে পেরেছি। তো এইরকম ঘটনা তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় অহরহ হতে থাকে, অনবরত হয়। বাকি জিনিসগুলো হয়তো আমাদের পর্যন্ত আসে না, আমরা জিনিসগুলো হয়তো জানি না, জাস্ট এইটুকু যে আমরা জানতে পারি না। এগুলো কেন হয়? এগুলো এই জন্য হয় যে এগুলো বিচারের মুখোমুখি করা হয় না, এগুলোর উপযুক্ত বিচার হয় না। এই জন্যই হয়, কোনো অপরাধের যখন বিচার সঠিকভাবে না হয়, সে অপরাধ বারবার মানুষ করতে থাকে, বারবার হতে থাকে। তো এই জন্য এই বিষয়গুলোতে বিচার যেন হয়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে দাবি দাওয়া তোলা, জোরদার প্রচেষ্টা করাটা অব্যাহত রাখতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। বিচার তো হয় না, তাহলে আর চাইলাম না। বরং আমাদের চেষ্টাটা আমাদের অব্যাহত গতিতে চালাতে হবে এবং করতে হবে। একসময় ইনশাআল্লাহ অবস্থার পরিবর্তন ঘটাবে। আমি একটা কথা প্রায় বলি, মাস্তানি করা এটা ছোট লোকদের কাজ। যারা যত নিচু প্রকৃতি তারা তত গায়ের জোর খাটায়, তারা তত অহংকার করে। আর যারা যত সম্মানিত, যারা যত মর্যাদাবান, যাদেরকে আল্লাহ তাআলা যত বেশি দায়িত্বশীল করেছেন, তারা তত বেশি সতর্ক থাকে এবং এই সমস্ত ছোট লোকই করে না। তো যারা এই ধরনের জুলুম করে, আল্লাহ তাআলা সব সহ্য করলেও জুলুম সহ্য করেন না। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। হে আমার বান্দারা, জুলুম আমি নিজের জন্য নিজে হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। এই বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। বিধায় যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের জুলুমের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দিন। সবকিছু আমরা অকপটে মেনে নিব, সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক। কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা, সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার না, বিষয় না। বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক। তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে। এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার, যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আস্তে কেন হয়। এর উত্তর হলো, জুমার নামাজ ৫ ওয়াক্ত নামাজের মতো না। ৫ ওয়াক্ত নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয়, আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয়। তাহলে মসজিদের ৫ ওয়াক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা, আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও। পাঞ্জেগানা যেখানে শুধু ৫ ওয়াক্ত নামাজ হয়, আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে। বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে, যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে। এটা ইসলামের সামাজিক সৌন্দর্য। যেহেতু জুমার নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে, অনেক দূর থেকে আসবে, সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা। প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আসতে আসতে নামাজের সময় হয়, নামাজের সময়ের আগে তারা আসতে পারে। আর শেষের আজানটা দেওয়া হয়, এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা। আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য। দূরের মানুষকে জানাবার জন্য যদি দেওয়া হয়, এই জন্য ওটা জোরে হয়, বাহিরে হয়। আর দূরের মানুষকে আহ্বান করার উদ্দেশ্য না পরের আজানে, সেজন্য এটা ছোট হয়, আসতে হয়, ভিতরে হয়। এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন। কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার, কারণ এটা যদিও খোলাফায়ে রাশেদের আমলে চালু হয়েছে, কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবীর কোনো প্রশ্ন, বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না। সো এই ব্যাপারে বলতে পারি উম্মার ইজমা রয়েছে। অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন